ভারতীয় উপমহাদেশে অর্থাৎ বঙ্গদেশে একজন মনীষী বা একজন ঠাকুরের জন্মগ্রহণ হয়। তিনি হলেন নমশূদ্র লেডার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। তো তিনি তার উক্তির মাধ্যমে একটা কথা বলে গেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, অর্থাৎ শিক্ষাই একটা জাতিকে পরিবর্তন করতে পারে। তো আমাদের বঙ্গদেশে অর্থাৎ এই বাংলাদেশে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে, এই ধরনের শিক্ষা ব্যবস্থা একটা জাতিকে নিঃস্ব করে দিতে পারে। আপনারা জানেন পশ্চিমবাংলার ইকোনমি এই মুহূর্তে খুবই খারাপ, পশ্চিমবাংলার অবস্থাও খুবই খারাপ। বিশেষ করে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা ডিবেট লক্ষ্য করা যাচ্ছে। তো এটা কিসের জন্য হচ্ছে? এটা আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য হচ্ছে। কারণ পশ্চিমবাংলায় আজও ইংরেজদের তৈরি করা কলোনিয়াল মাইন্ডসেটের শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে। আর এই শিক্ষার কারণে আজকে পশ্চিমবাংলার এই অবস্থা। কারণ কলোনিয়াল মাইন্ডসেটের শিক্ষা ব্যবস্থা একজন শিক্ষার্থীর মন মানসিকতার উপর প্রভাব ফেলতে পারে না। একজন শিক্ষার্থী যে একটা মন মানসিকতা থাকে না, তো সেই মন মানসিকতার উপরে নির্ভর করে এগিয়ে যেতে পারে না। কলোনিয়াল মাইন্ডসেট একজন মানুষকে রীতিমতো কলোনিয়াল মন মানসিকতার মধ্যেই সীমাবদ্ধ হতে শেখায়। তো এই জন্য পশ্চিমবাংলা এবং বাংলাদেশকে যদি ঠিক করতে হয়, তাহলে এখানে একটা সঠিক এডুকেশন গাইড, সঠিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে হবে। আর যদি কেউ সঠিক শিক্ষা পায়, তবে পশ্চিমবাংলায় এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা, ধর্ষণের মতো ঘটনা এগুলি কিন্তু ঘটবে না।